আজকে তো সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডের সাথে সাথে ইংলিশেরও ভ্যালেন্টাইন্স ডে মানে 14 ফেব্রুয়ারি। আর তার সাথে সাথে আরও একটা স্পেশাল দিন আছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সরস্বতী পুজো আমি বাড়িতেই নিজের মতন করে করেছি, তো সেটাই আমার ছিল অঞ্জলি আর পুজো। তারপরে একটু গেছিলাম মিষ্টির দোকানে, আর হিয়ানও এসছে সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে ঘুরতে। তো এরপরে একটু গেছিলাম কেকের দোকানে, একটা কেক নেওয়ার ছিল, তো সেটা পছন্দ হয়নি, আমরা অন্য একটা দোকান থেকে কেক নিই। আর ভ্যালেন্টাইন্স ডে আর তার সাথে সাথে একটা স্পেশাল ডেট বললাম, তো সেই কারণে আমি একটা গোলাপ ফুলও নিয়ে নিয়েছি। এতক্ষণ যে স্পেশাল ডের কথা বলছিলাম সেটা হলো বাইচুনের আজকে বার্থডে। তো সরস্বতী পুজো রয়েছে, তার জন্য নিরামিষ সব কিছু আর কি রান্না হয়েছিল। ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, মাটার পনির, আর তার সাথে খিচুড়ি, এইগুলো এমনি মা করেছিল, আর পায়েস টায়েস করে দিয়েছিল। এরপরে ওকে আশীর্বাদ করা হলো, মা বাবা সবাই মিলে আশীর্বাদ করলো। আর এটা হচ্ছে ওর বার্থডের কেকটা, কীরকম হয়েছে সেটা অবশ্যই জানিও। আর এই যে হিয়ানকে দেখো, ওর এক্সাইটমেন্টের মানে কোনো কমতি ছিল না, ভীষণভাবে মানে ফার্স্ট টু লাস্ট অবধি ক্ল্যাপিং দিয়ে গেছে। তার আগে বলি, ও যখন জানতো যে আজকে কাকাইয়ের বার্থডে, তো প্রথম থেকে খুব এক্সাইটমেন্ট ছিল যে কেক কিনতে যাবে, কেক কিনে নিয়ে আসবো। আমাকে বলছিল আবার সারপ্রাইজ দিতে, আমি আবার বলে দিয়েছিলাম বলে আমাকে বলছে সারপ্রাইজটা তো থাকলো না। তো যাই হোক, এখানে কেক ঠিক কাটানো হলো। দেখো কি সুন্দর বসে আছে, কি মিষ্টি লাগছে ওকে। এরপরে ও একটু একটু করে সবাইকে কেক খাইয়ে দিল। কেক ঠেক খাওয়ানোর পরে আমরা একটু বেরিয়েছিলাম। ওর ফ্রেন্ডরা ফোন করে বলে ওর কেক কাটিং করাবো, তো সাডেন প্ল্যানই হয়েছিল। তো আমরা গেছিলাম হচ্ছে ইকো পার্কে। আর এই যে লেকের সাইডটা দেখো কি ভালো লাগছে, সন্ধে নেমে এসছে, দারুণ লাগছিল। আর এই যে সবাই হাই করছে। তো সাডেন প্ল্যান না সব সময়ের জন্যই ভালো হয়। তো তারপরে ওর কেক কাটিং করা হলো। কেক ঠেক কাটিং করার পরে আমরা একটু ঘুরছিলাম। আর যেহেতু সরস্বতী পুজো ছিল ওই দিনকে, তো ছেলেরা অলমোস্ট পাঞ্জাবি পরেছিল আর মেয়েরা সবাই শাড়ি পরেছিল, আমি ছাড়া। আর দেখো রাস্তাটা দিয়ে চলতে চলতে কি সুন্দর দুধারে গাঁদা ফুলের বাগান। আর গাঁদা ফুলগুলো দেখতে মানে এত সুন্দর লাগছিল, বড় বড় ছিল, আর সত্যি খুব লোভ লাগছিল। অনেকে তো লোভ করে ছিঁড়ে ফেলেছিল। আমার মনে হয় গাছের জিনিস গাছে থাকাই ভালো, প্রয়োজন ছাড়া গাছ থেকে ফুল তুলে অযথা রাস্তা নোংরা না করাই ভালো। এরপরে সন্ধ্যে 7টা সাড়ে 7টার দিকে লেকটা একটু ফাঁকা হয়ে যায়। আমরা যদিও বিকেলে গড়িয়ে যাওয়ার পরে মানে সন্ধে হওয়ার সময়ই আমরা গেছিলাম, তো তাই জন্য মানে আমরা যাওয়ার কিছুক্ষণ বাদেই ফাঁকা হতে থাকে, কারণ সন্ধ্যে 7:30 8টার পরে তো বন্ধ হয়ে যায় ইকো পার্ক। তো আমরা একটুখানি ভিডিও করে নিলাম ফাঁকা ছিল বলে লেকটা, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তারপরে আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে যাই। আর রাস্তার ভিউটা দেখো কি ভালো লাগছিল। তো গান শুনতে শুনতে আমরা চলে আসি হচ্ছে চিনার পার্কে। ওখানে আমরা দাঁড়াই আর্সেলানের সামনে। যেহেতু ভ্যালেন্টাইন্স উইক চলছিল, তো আর্সেলানের খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছিল। এটা হচ্ছে বাইরের দিকে ডেকোরেশন, ভিতরের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ছিল, ডেকোরেশনটাও খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। আমরা তারপরে যাই রুপটপে, ওখানে বসেই আমরা খাবার দাবার খাই। আমরা অর্ডার করেছিলাম আচারি চিকেন কাবাব, আর তার সাথে ছিল চিকেন স্পেশাল বিরিয়ানি। যদিও আমরা আচারি চিকেন কাবাব একটা করেও খেয়েছিলাম, তারপরেও আমি বাইচুন কেউই বিরিয়ানিটা শেষ করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। কিছু যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে।